ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস এক্সেলের 5 নম্বর পার্ট, সেটা হলো ডাটা মেনু এক্সেলের। আমি আজকে আপনাদের এই ডাটা মেনুটা শেখাবো, ঠিক আছে? আচ্ছা, এর আগে কিন্তু ফর্মুলা ছিল, ফর্মুলাসটা আমি দেখাবো না কারণ এখানে কোনো প্রয়োজন জিনিস নেই, তাই ফর্মুলাসটা দেখাবো না, ঠিক আছে? আচ্ছা, ডাটা মেনুটা প্রথম আছে গেট ডাটা, এগুলোই বেশি প্রয়োজন হয় না। আমি কিন্তু আগেই বলে নিছি যে যেগুলো প্রয়োজন আমি সেটি কিন্তু আপনাদের দেখাবো। আচ্ছা দেখেন, এখানে কিছু নেই। দেখেন এই যে শর্ট ফিল্টারটা আছে, এটা কিন্তু এমএস ওয়ার্ডে আপনাকে দেখেছিলাম। এটা কি, যেমন দেখেন আমার এখানে কিছু ডাটা আছে এ বি সি ডি ই। আমি যদি একটু কন্ট্রোল জেটে যাই, দেখেন এ বি ডি সি আছে। দেখেন জিনিসটা উল্টাপাল্টা আছে না? হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন যে এটা শর্ট করতে, মানে একদম সিরিয়ালভাবে নিতে। এখানে কিন্তু অনেকগুলো থাকতে পারতো, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, এই পুরোটা সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করবেন। দেখেন অটোমেটিক কিন্তু সিরিয়ালভাবে চলে আসছে। তো মূলত এটার শর্টের কাজ আপনারা নিজেই পারেন, এটা মূলত এই পর্যন্তই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে ফিল্টার। ফিল্টারটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশন। যেমন আমি একটু ডাটাতে যাই, দেখেন আমার এখানে কিছু ডাটা আছে। এখন আপনার কোম্পানির বস বলল যে আমাকে শুধু সুলতানের প্রাইসগুলো দেখাও। এখানে কিন্তু সুলতান 1-2টা আছে, আপনার কিন্তু অনেক হাজার হাজার থাকতে পারে। তখন আপনি কি করবেন, শুধু কি একটা করে কপি করে এখানে সিরিয়ালভাবে লিস্ট তৈরি করবেন, এভাবে দেখাবেন আপনার কোম্পানির বসকে? কখনোই সম্ভব না, এবং তো অনেক সময় লেগে যেতে পারে। তাহলে কি করবেন, জাস্ট সেকেন্ডের ভিতরে কিন্তু আপনি সুলতানের প্রাইসগুলো আপনি দেখে দিতে পারবেন, যে কোনো প্রাইজই, আপনি যে কোনো ডাটা থাকুক না কেন। তাহলে কি করবেন, প্রথমে এতটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ডাটাতে যেয়ে জাস্ট ফিল্টার করে দেবেন। দেখেন ফিল্টার করার পরে আমার কিন্তু কিছু অপশন আসছে, তাই না? এখন আপনি সুলতানের জিনিসটা দেখতে পাচ্ছেন, তাই না? তাহলে আমি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে দেখেন সিলেক্ট অল, এখানে আকাশ, আসিফ, মানে যতগুলো নাম আছে সব কিন্তু টিক মার্ক দেওয়া। আপনি জাস্ট সিলেক্ট হলে ক্লিক করে উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পরে এখন আপনি কার্ডটা দেখতে চাচ্ছেন, আমি সুলতানেরটা দেখতে চাচ্ছি, তাহলে সুলতানে ক্লিক করে জাস্ট ওকে করবেন। দেখেন শুধু সুলতানের ভ্যালুগুলো কিন্তু আমার চলে আসছে। তো এখন যদি আপনি ফেরত থেকে আবার যেভাবে ছিল ওইভাবে আনতে চান, তাহলে এটা ক্লিক করে জাস্ট সিলেক্ট অলে ক্লিক করে ওকে দেবেন। তাহলে এভাবে করে কিন্তু আপনি জিনিসগুলো দেখতে পারবেন খুব সহজেই সেকেন্ডের ভিতরে। কেমন? আচ্ছা, এরপরে ট্রিক্সটি হলো টেক্সট টু কলাম। টেক্সট টু, আমি একটু কিছু ডাটাতে যাই। দেখেন আমার এখানে কিছু ডাটা আছে, নেম অফ এরিয়া, এখানে কয়টা ব্যাংকের নাম আছে এবং তাদের এরিয়াগুলো আছে। এখন আপনি চাচ্ছেন নেমগুলো আলাদা করতে এবং এরিয়াগুলো আলাদা করতে। তাহলে এখানে কিন্তু আমার অনেক ডাটা থাকতে পারতো, আমি কিছু ডাটা দিয়ে আপনাদের বোঝাচ্ছি। আপনাদের অনেক হাজার হাজার ডাটা থাকতে পারে। দেখেন তাহলে আপনি কি এতটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিবেন? এইভাবে করে কিন্তু আপনার অনেক সময় লাগবে। আপনি চাচ্ছেন 2-3 মিনিটে জিনিসটা করতে। তাহলে কি করবেন, নেমগুলো চাচ্ছেন মানে শুধু ব্যাংকের নাম এখানে থাকবে, যেহেতু আমার ব্যাংকের নাম আছে, আর এরিয়াগুলো থাকবে, তাই না? তাহলে প্রথমে নেমগুলো চাচ্ছেন, তাই না? আচ্ছা, আপনি কি করবেন, এই নেম অফ এরিয়াটা যেহেতু চাচ্ছি, এই নেম অফ এরিয়াটা পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ডাটাতে গিয়ে এই যে টেক্সট টু কলামে যাবেন। টেক্সট টু কলামে যায় ডিলিমিটেড, এটা ক্লিক থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক থাকা অবস্থায় এখানে এই যে আদারে ক্লিক করবেন। আদারে ক্লিক করে কারণ হলো, কারণ এখানে আমার কমা আছে, তাই না? আপনি এখানে জাস্ট একটা কমা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি এই যে অপশনটা আছে এখানে কেটে জাস্ট কোন ঘরে বসাতে যাচ্ছেন, এই 2টা ঘরে না, তাহলে এই 2টা ঘর সিলেক্ট করে জাস্ট ফিনিশে ক্লিক করে ওকে দিবেন। দেখেন ম্যাজিক, তাই না? আপনার কিন্তু সেকেন্ডে কিন্তু জিনিসটা চলে আসছে। আপনি কিন্তু এখানে অনেকগুলো থাকতে পারেন। তো টেক্সট টু কলামটা অনেক ইম্পর্টেন্ট, অনেক কাজে ব্যবহৃত হয়, এটা আপনারা এভাবে করতে পারবেন। আচ্ছা, এরপরে আছে কি ফ্ল্যাশ ফিল। ফ্ল্যাশ ফিলের কাজটা টেক্সট টু কলামের মতোই অনেকটা। আমি একটু ফ্ল্যাশ ফিলে যাই। দেখেন আমার এখানে কিছু ডাটা আছে। এখন আপনি অনেকগুলো ডাটা থাকতে পারতো। এখন আপনি চাচ্ছেন ফার্স্ট নেম শুধু আব্দুর থাকবে এবং লাস্ট নেম থাকবে রহমান, মানে ফার্স্ট নেম যেভাবে থাকবে ওভাবে থাকবে এবং লাস্ট নেম শুধু টাইটেলগুলো আলাদা থাকবে। এটা কিভাবে করবেন, তাই না? এর মধ্যে অনেক ডাটা থাকতে পারতো। আপনি সেকেন্ডের মধ্যে জিনিসটা করতে পারেন কিভাবে, যেহেতু আপনি ফার্স্ট নেম চাচ্ছেন, তাহলে ফার্স্ট নেমের যে কোনো একটা ঘরের, যেমন আব্দুর আছে, আপনি এখানে যেভাবে আছে ওভাবে লিখবেন। লেখার পরে একটা নামই লিখবেন। লেখার পরে আপনি পুরোটা এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট ফ্ল্যাশ ফিলে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু শুধু আব্দুর, অনেক, বাদল এগুলো কিন্তু চলে আসছে, দেখছেন? এখন লাস্ট নেম কিভাবে, লাস্ট নেমে একই সেম।
প্রথমে কি লিখবেন, রহমান। দেখেন আমি রহমান লিখলাম, একটু বড় করে দিচ্ছি। এখন কি করবেন, এই রহমানটা সিলেক্ট করে পুরোটা ডাটাতে গিয়ে ফ্ল্যাশ ফিল দিয়ে দেখেন আমার কিন্তু লাস্ট নেমও চলে আসছে। তো এইভাবে করে কিন্তু আপনি ফ্ল্যাশ ফিলের মাধ্যমে অতি সহজেই জিনিসগুলো আলাদা করতে পারবেন। আচ্ছা, এরপর আছে রিমুভ ডুপ্লিকেট। এটা অনেক ইম্পর্টেন্ট। আমি একটু আরেকটা ডাটাতে যাই। দেখেন আমার কিছু এখানে ডাটা আছে। এখন আপনি চাচ্ছেন এই ডুপ্লিকেট ডাটাগুলো ডিলিট করতে, কিন্তু আপনি কিন্তু বুঝতেছেন না কিভাবে বুঝবেন। দেখেন সুলতান কিন্তু আমার অনেকটি থাকতে পারে। দেখেন 2টা সুলতান আছে এবং মামুন আছে অনেকটি। এখন আপনি যদি পুরোটা সিলেক্ট করে যদি রিমুভ ডুপ্লিকেট দেন, তাহলে কিন্তু আপনার ডুপ্লিকেট ডাটাগুলো সব কেটে নেবে। দেখেন আমি যদি পুরোটা সিলেক্ট করে আপনি কি করবেন, এই রিমুভ ডুপ্লিকেট নামে অপশন আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি প্রোডাক্টের রিমুভ ডুপ্লিকেট চাচ্ছেন নাকি প্রাইসের? আমি যেহেতু প্রোডাক্টের চাচ্ছি, তাহলে শুধু প্রোডাক্টই। হ্যাঁ, আপনি প্রাইসও দিতে পারেন। না, আমি যেহেতু প্রোডাক্ট চাচ্ছি, তাহলে প্রোডাক্টে ক্লিক করলাম। শুধু প্রোডাক্ট থাকলো এবং জাস্ট ওকে। দেখেন আমার কিন্তু একটা সিগন্যাল দিছে, 4 ডুপ্লিকেট ভ্যালুস ডিলেটেড। ঠিক আছে, আমার 4টা ডুপ্লিকেট কিন্তু ডিলিট অটোমেটিক নিয়ে নিছে। তো এভাবে করে কিন্তু আপনি জিনিসগুলো করতে পারবেন। এখানে হাজার ডাটা থাকতে পারত, কেমন? আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট আছে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন জিনিসটা হলো, দেখেন আমার এখানে কিছু ডাটা আছে। এখন আমরা কিন্তু অনেক সময় এই যে ওয়ান দিই, 2 দিই, 3 দিই, এভাবে করে কিন্তু আমরা অনেক সিরিয়াল থাকতে পারে, টাইম লেগে যেতে পারে। এখন আপনি চাচ্ছেন, দেখেন এখানে আমি করে রাখছি, এই যে এখানে যদি একটা ড্রপ ডাউন নামে, এটারই বলে ড্রপ ডাউন, এখানে যদি সিলেক্ট করি, দেখেন আমার কিন্তু এই নংগুলি কিন্তু চলে আসে। এখন আপনি যেটা যাবেন ওটা কিন্তু অটোমেটিক বসে নেবে। তো এই জিনিসটা কিভাবে করতে পারবেন, এই জিনিসটা কিন্তু আপনি প্রোডাক্ট দিয়েও করতে পারবেন, প্রাইস দিয়েও করতে পারবেন, আপনার খুশি মতো। হ্যাঁ, তাহলে আমি যেহেতু আমি একটা করিয়ে দেখাচ্ছি, যেমন আমি প্রোডাক্টটা চাচ্ছি, দিলাম। এখন আপনি এই ঘরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কি করবেন, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবেন। এই যে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে এই যে অ্যানি ভ্যালু আছে, এখানে সিলেক্ট করে জাস্ট লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করার পর আপনি এই এরর বাটনটা সিলেক্ট করবেন। এখন আমরা কোনটা চাচ্ছি, প্রোডাক্টের, তাহলে প্রোডাক্টটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আবার এখানে একটা ক্লিক করেন, জাস্ট ওকে দেন। দেখেন আমার কিন্তু অপশন চলে আসছে একটা। এখন যদি দেখেন আমার কিন্তু সব প্রোডাক্টের নামগুলো চলে আসছে। হ্যাঁ, দেখছেন? তো এইভাবে করে কিন্তু আপনি জিনিসটা করতে পারবেন। আচ্ছা, এরপরে আছে গ্রুপ আনগ্রুপ, এগুলো প্রয়োজন হয় না। মেন কাজ কিন্তু ফিল্টার, টেক্সট টু কলাম, ডাটা ভ্যালিডেশন আমি যে করে দেখাচ্ছি, এটা কিন্তু মেন কাজ সবচেয়ে ডাটা মেনুর। ঠিক আছে, তো মূলত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।